হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার বান্ধবীর এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ, তো এই উপলক্ষে আমি ওদের বাড়িতে আসি। আসার পরে দেখলাম বিয়ে বাড়িতে যা হয়, এখানে মেশোরা সবাই একসাথে বসে গল্প করতেছিল। তারপরে আবার ভিতরে গেলাম, এখানে মুরব্বীরা সবাই বসে একটু গল্প করতেছে বিয়ে বাড়িতে যা হয়। তারপরে দেখলাম আরেক রুমে সবাই সাজুগুজু করতেছে, আর এদিকে বউ রুমে এসে দেখি বউ নিজে সবাইকে সাজিয়ে দিচ্ছে ওর মাসিদেরকে, কারণ বউ যেহেতু আজকে বউ সাজবে না, আজকে তো এঙ্গেজমেন্ট, জন্য ফ্রি ছিল, ও সবাইকে সাজিয়ে দিচ্ছে। আমি একটু মাসিকে আইলাইনারটা লাগিয়ে দিলাম। তারপর এখানে ফ্রেন্ডরা সবাই ছিলাম, তো ওরা আসার আগে মানে বরপক্ষ আসার আগে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। এখানে হচ্ছে আমার বান্ধবীর রিলেটিভরা, ওর মাসি ফুপি যারা আসছিল রিলেটিভ যারা, তো ওরা এখানে ছবি তুলে নিচ্ছিল। যেহেতু বরপক্ষ আসার আগে সবাই একটু ফ্রি ছিলাম, বরপক্ষ আসার পরে তো সবাই ফ্রি নাও থাকতে পারে, এই জন্য বরপক্ষ আসার আগে আমরা সবাই ছবি তুলে নিলাম। বিয়ে বাড়িতে যা হয় সবাই নানা রকম মজার মজার কথা বলে এখানে হাসাহাসি করতেছিল। এই আন্টি বলতেছিল আমি তো সাজুগুজু করে আসিনি, তাহলে তো আমার ছবি ভালো আসবে না, ওইটা নিয়েই হাসতেছিল। এদিকে বউর মা মাসি নিজে হাতে বাগান থেকে নিজের লাগানো গাছের ফুল নিয়ে আমাদের সবাইকে দিয়ে দিল, কারণ হচ্ছে বরপক্ষ আসার পরে আমরা নিজেদের বাগানের এই ফুলগুলো দিয়ে ওনাদেরকে বরণ করে নিব। এজন্য মাসি সবগুলো ফুল কালেক্ট করার পরে সবাইকে হাতে হাতে দিয়ে দিল। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি যাতে বরপক্ষ আসলে আমরা সবাইকে সুন্দর করে ফুল দিয়ে বরণ করে নিতে পারি। আমরা এখানে ফুল হাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বারবার বলতেছিল এই আসতেছে আসতেছে, তো আমরা আবার দাঁড়িয়ে যাই, পরে দেখি আবার আসে না। তো এমন করতে করতে আসলে অনেকক্ষণ, কারণ বরপক্ষ আসবে অনেক দূরে থেকে, প্রায় 4-5 ঘন্টা জার্নি করার পরে বরপক্ষ বউর বাড়ি পৌঁছাবে। যদিও বা আমরা দাঁড়িয়ে থেকে অনেক মজা করতেছিলাম। ফাইনালি বরপক্ষ এসে পড়লো, বরপক্ষের দেখা মিললো। তো আমরা এটা দেখার পরে সবাই একটা হাসাহাসি করতেছিলাম। তো আমরা এই যে সবাই রেডি হয়ে গেছি বরপক্ষকে বরণ করে নেওয়ার জন্য। ওই যে বললাম মাসির দেওয়ার প্রত্যেকের হাতে ফুল ছিল, এই যে বরপক্ষ চলে আসলো। তো আমরা একে একে বরের ফ্রেন্ডের সবাইকে হচ্ছে ওয়েলকাম করতেছিলাম ফুল দিয়ে। এখানে হচ্ছে সবার হাতে দেখবেন যে বিভিন্ন সামগ্রী আর নারিকেল জোড়া, এটা আমাদের চাকমা সম্প্রদায়ের আশীর্বাদের সময় বা বলেন এঙ্গেজমেন্টের সময় যাই বলেন, নারিকেল জোড়াটা আমাদের মাস্ট বি থাকতেই হবে। এটা জোড়া বেঁধেই নিয়ে আসতে হবে, সিঙ্গেল করে একটা করে আনলে হয় না। তো এখানে সবাইকে ওয়েলকাম করতেছিল, মাসি মেশো সবাই দাঁড়ানো ছিল। এটা হচ্ছে আমাদের নতুন জামাই, আমাদের দুলাভাই। তো আমরা একটু মজা করে দুষ্টামি করতেছিলাম যে উইনের সাইনটা দেখানোর জন্য। তো এইটা হচ্ছে যা বরের হচ্ছে বাবা মা, মানে আমার বান্ধবীর শ্বশুর শাশুড়ি। তো এখানে সবার সাথে একটু পরিচয় করাই দিচ্ছিল, 2 বিয়াই বেন, ওনারা হচ্ছে পরিচিত হতে নিচ্ছে। এখানে পরিচিত হওয়ার পরে সবাই আমরা একসাথে ভিতরে চলে যাই। বান্ধবীর শাশুড়ি সবাইকে নমস্কার দিচ্ছিলেন যাতে চিনতে পারে এইটা যে বরের মা। তো একে একে করে বরের রিলেটিভ, তারপরে যে বরের ফ্রেন্ডরা সবাই আসার পরে সবাইকে সাথে নিয়েই আমরা হচ্ছে ভিতরে চলে যাই। যেহেতু 12টার আগে আশীর্বাদের মেন প্রোগ্রামটা শেষ করতে হবে, তো ওনারা যেহেতু অনেক দূর থেকে আসছে, এত ঘন্টা জার্নি করে, তো আসতে একটু সময় লাগে বেশি, এজন্য সবাই একটু তাড়াহুড়াই করতেছিল যেন 12টার আগে আশীর্বাদের মেন কার্যক্রম কমপ্লিট করতে পারে। ভিতরে আসার পরে মুরব্বীরা হচ্ছে আশীর্বাদের জন্য এখানে বসে পড়েন সবাই যে যার মতো করে। তারপর এখানে বরপক্ষ থেকে নিয়ে আসা বিভিন্ন সামগ্রীগুলো সাজানো হচ্ছিল, যা যা লাগবে আশীর্বাদের মেন প্রোগ্রামটার জন্য ওগুলো রেডি করা হচ্ছিল। নারিকেল জোড়া, পান সুপারি, এগুলো কিন্তু রিচুয়ালের মধ্যে মাস্ট বি আনতেই হয়। তারপর এখানে বান্ধবী হচ্ছে বরের ফ্রেন্ডের সাথে দুষ্টামি করতেছিল, তা আমি সবাইকে একটু টুকটুক করে ভিডিও করে নিলাম। যদিও বা ফ্রেন্ডের সাথে আমার বান্ধবীর অনেক দিনের যেহেতু একটা রিলেশন, তো সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক, তো সবাই একটু মজা করতেছিল যে বান্ধবীর সাথে। তারপরে ফাইনালি বান্ধবীকে বাইরে নেওয়া হয় আশীর্বাদের মেইন প্রোগ্রামটা শুরু হওয়ার জন্য। ওকে হচ্ছে এখানে নিয়ে আসা হয়, এটা ওর হুবু হাজব্যান্ড তখনও। তো ওরা দুইজনে এখানে রেডি হওয়া ছিল, আর ওগুলো সব কিছু প্রিপারেশন নেওয়া হচ্ছিল। এখানে বরপক্ষ যা যা আনছে এগুলো সব কিছু ভিতরে নেওয়া হয়। সবাই একটু তাড়াহুড়াই করতেছিল, কারণ 12টা বাজতে আর বেশি একটা টাইম ছিল না, এই জন্য হচ্ছে সবাই হচ্ছে তাড়াহুড়ো করতেছিল। শুধুমাত্র আশীর্বাদের জন্য যা যা লাগবে ওগুলো রাখা হয়। তারপর এখানে আমার বান্ধবী আর আমাদের দুলাভাই ওয়েট করতেছিল। আর এইটা হচ্ছে আমাদের মেইন যে প্রোগ্রামের জন্য যা যা লাগবে, এগুলো একটা কুলার মধ্যে রাখা হয়। যেহেতু এঙ্গেজমেন্ট, তো জোড়া আন্টিতে তো লাগবেই,
তারপরে শুরু হয়েছে মেন আশীর্বাদ প্রোগ্রাম। এখানে বান্ধবী, এটা হচ্ছে বান্ধবীর শাশুড়ি, আর আমাদের বলে একটা সাবালা লাগে, এটা হচ্ছে উনি পুরো কার্যক্রমটা হচ্ছে পরিচালনা করে, ওনাকে আমাদের বলে যে সাবালা, জানি না সঠিক বলতে পারলাম কি না। দেন ফাইনালি আমার বান্ধবীর শাশুড়ি আমার বান্ধবীকে এঙ্গেজমেন্টের রিংটা পরিয়ে দেয় আর হচ্ছে আশীর্বাদ দেয়। আমাদের আশীর্বাদ দেওয়ার সময় তুলা আর চাল দিয়ে আশীর্বাদ দেওয়া হয়। তো এটা হচ্ছে ফাইনালি কমপ্লিট হলো। এখন হচ্ছে আমাদের দুলাভাইয়ের পালা। তো এখানে আমার বান্ধবীর মা, মাসি হচ্ছে এঙ্গেজমেন্টের রিংটা পরিয়ে দেয় এবং হচ্ছে আশীর্বাদ দেয়। ফাইনালি যেভাবেই হোক 12টার আগে সব কিছু কমপ্লিট করা হয়। মেইন যে রিচুয়ালগুলো থাকে ওগুলো 12টার আগে কমপ্লিট করে নেওয়ার পরে এরপরে 12টার পরে সব কিছুই করা যায়। তো এই জন্য হচ্ছে মেইন যেগুলো রিচুয়াল ছিল ওদের এঙ্গেজমেন্টের আংটিপদ সব কিছু 12টার আগে করে নেওয়া হয়। ইনি হচ্ছেন আমার বান্ধবীর শ্বশুর, মানে আমাদের নতুন জামাইয়ের বাবা। তো ওরা হচ্ছে আঙ্কেলের থেকে আশীর্বাদ নিয়ে নিল। তো এভাবেই আমাদের হচ্ছে আশীর্বাদের মেইন প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যায়। তারপরে ওরা হচ্ছে সবার থেকে আশীর্বাদ নিবে, যারা ওনাদের বড়জন বা মুরব্বী, সবার থেকে আশীর্বাদ নিতে হয় আমাদের আশীর্বাদ প্রোগ্রামে। আরেকটা কথা বলে রাখি, আমার বান্ধবীর মাথায় যে হচ্ছে পিছনে ফুলটা দেয়া হয়েছে ওইটা ওদের বাগানের ফুল। বান্ধবী সুন্দর করে নিজে সুতা দিয়ে গেঁথে হচ্ছে নিজের খোপায় দেয়, বা খোপা বলবো না, নিজের চুলে পিছনে একটু স্টাইল করে বেঁধে ওইটা দিয়ে দেয়। খুব সুন্দর লাগতেছিল পিছন দেখে। এভাবে একে একে সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিতে হবে। আমাদের আশীর্বাদের সময় কিন্তু তুলা আর হচ্ছে চাল এই দুইটা ইউজ করা হয়। ওই যে সাথে বললাম সাবালা সব সময় সাথে থাকেন, উনি মেন পুরো কার্যক্রমটা পরিচালনায় থাকেন। তো ওনারা যতজনের থেকে আশীর্বাদ নিবে ওনাকেও সাথে থাকতেই হবে। তো এখানে সবাই একটু মজাই করতেছিল, আশীর্বাদের সময় বলতেছিল প্রথম সন্তানটা যেন ছেলে সন্তান হয়। তো এটা নিয়ে একটু হাসাহাসি করতেছিল সবাই। তারপরে এখানে হচ্ছে আমার বান্ধবীর মাসিরা সবাই আশীর্বাদ দিচ্ছে। আমার বান্ধবীর মাসি একটু কান্নাই করতেছিল ওকে আশীর্বাদ দেওয়ার সময়। আমার বান্ধবী কিন্তু এগুলো দেখতে পায়নি। তো আমার ব্লগটা আপলোড করার পরে আশা করি ওর অনেক বেশি ভালো লাগবে, যেহেতু ওর একটা সুন্দর মুহূর্ত এগুলো। তারপরে সবার জন্য নাস্তা রেডি করা হয়, যদিও বা আসার পরে এই নাস্তা দেওয়ার কথা ছিল বা রেডি করা ছিল, কিন্তু যেহেতু আশীর্বাদের মেন প্রোগ্রামটা 12টার আগেই কমপ্লিট করতে হবে, এই জন্য 12টার আগে সব কিছু কমপ্লিট করার পরে সবার জন্য নাস্তা দেওয়া হয়। বরপক্ষের সাথে দুষ্টামি করে আমি একটু নাস্তাগুলো সার্ভ করতেছিলাম। এগুলো হচ্ছে বড়া পিঠা, আমাদের ট্রেডিশনাল পিঠা। আমি এর আগে একটা ভিডিও ক্লিপে রিয়েল ভয়েসটাই রাখছি, কারণ হচ্ছে বরপক্ষের যে দুষ্টামি, মানে বরের ফ্রেন্ডের যে দুষ্টামিগুলো, ওগুলো এমনিতেই ভালো লাগে। বন্ধু তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিল, তার সবাই বুকে জড়িয়ে ধরে একটু শুভেচ্ছা জানাচ্ছিল, আর এখানে সবাই গ্রুপ ছবি তুলতেছিল। বান্ধবীর জন্য নিয়ে আসা গয়নাগাটি সব কিছু পরিয়ে দেওয়া হয়। তো ড্রেস চেঞ্জের আগে হচ্ছে সবার সাথে বন্ধুদের সাথে একটু ছবি তুলে নেওয়া হয়। তারপরে হচ্ছে চেঞ্জ করার পরে এই যে কাপল পিকচার তোলা হচ্ছিল, তো আমি একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এত কিউট লাগতেছিল দুইটারে। দুইজন ভালোবাসা মানুষের জন্য এই দিনটা যে কতটা ভালো লাগার সেটা বলে বোঝানো সম্ভব না। তারপরে অনেক মজা মাস্তি করার পরে হচ্ছে আসলো খাওয়া দাওয়ার পালা। তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিল, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম ব্লগের জন্য। ব্লগ করতে গেলে কোথাও গেলেও শান্তি নাই, সব কিছুরই সব মুহূর্তগুলোরই একটু ভিডিও নিতে হয়। তো আমি যদিও বা মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু যখনই মনে পড়ে আমি ট্রাই করি সব মুহূর্তগুলো যেন স্মৃতি হিসেবে থাকে। তো এখানে নতুন বউ জামাইকে নিয়ে আমরা খেতে বসে পড়ি, যদিও বা অনেক খিদা লাগতেছিল, টাইম অনেক হয়ে গেছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা হচ্ছে সবাই বউ জামাইকে নিয়ে খেতে বসে পড়ি। সাথে ছিল আমার বান্ধবীরা। প্রত্যেকটা খাবার এত মজা ছিল যা বলার মতো না, যেহেতু একদম ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে। আমার বান্ধবীদের বাসার ছাদের উপরে আয়োজন করা হয়, এই জন্য প্রত্যেকটা খাবার একদম ঘরোয়া ছিল। এত মজা ছিল প্রত্যেকটা খাবার। এমনিতেই অনেক বেশি খিদা লাগতেছিল, এজন্য আরো বেশি ভালো লাগতেছিল। এখানে বান্ধবী তার শ্বশুরকে হাত ধুয়ে দিল খাওয়ার পরে। তারপরে ওনার একটা ফ্যামিলি পিকচার নিল, বউর বাবা মা আর জামাইয়ের বাবা মা সবাই মিলে। এখানে দুই বেয়াই ছবি তুলতেছিল, তা আমি
একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে সবকিছু কমপ্লিট হওয়ার পরে বরপক্ষ বের হয়ে পড়ে, কারণ ওনারা অনেক দূর আবার জার্নি করে যাবে, প্রায় 4-5 ঘন্টা। তো এখানে বরপক্ষ যেহেতু চলে যাচ্ছে, আমরা মেয়ে পক্ষরা সবাই মিলে একটু সামনে আগায় দিয়ে আসলাম। তারপরে সবাই বের হওয়ার পরে আমরা নতুন বউ জামাইকে নিয়ে বের হয়ে পড়ি ঘোরার জন্য। তা আমরা বিকালবেলা আমরা ঘুরতে বের হয়ে পড়ি। এটা ছিল কাপ্তাই নদী। এত সুন্দর দেখেন আমাদের রাঙ্গামাটি, পাহাড় আর পানি সব কিছুই একসাথে পাবেন। তো আপনাদের যাদের এই পাহাড় পানি ভালো লাগে আপনারা রাঙ্গামাটি চলে আসবেন। এইদিকে ঘুরতে আসার মেন রিজনটাই ছিল আমাদের ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে। আর এইদিকে হচ্ছে বরের ফ্রেন্ডরা হচ্ছে এখানেই ছিল, এই জন্য মেনলি আমরা এইদিকে আসি। এই জায়গাটা এত সুন্দর, মানে আপনারা রাঙ্গামাটি আসলে পানি আর পাহাড় সব কিছু একসাথে উপভোগ করতে পারবেন। তো আমি যখনই আসি এই রোডে একটু ঘুরে যাই, কারণ এই রোডে আসলে সব কিছু মেন আসল যে সৌন্দর্য ওগুলো পাওয়া যায়। তারপরে আমরা অনেক উঁচু একটা পাহাড় বেয়ে হচ্ছে নিচে নেমে যাই, কারণ নিচে একটা মাটির ঘর ছিল। তো ওখানে আমরা ছবি তুলবো, ভিডিও করব। আর বরের ফ্রেন্ডরা ছিল, এই জন্য আমরা হচ্ছে এই উঁচু পাহাড়টা বেয়ে নিচে নামি। আর আজকে আমার পরনে ছিল আমাদের ট্রেডিশনাল ড্রেস পিননহাদি। পিননহাদি পরতে আমার ভীষণ ভালো লাগে। তো আমরা কষ্ট করে এই উঁচু পাহাড়টা বেয়ে নামতেছি, তার একটাই রিজন আমরা অনেক সুন্দর ছবি তুলব। ফাইনালি আমরা সেই মাটি করে অনেক ছবি তোলার পরে রওনা দিয়ে দিলাম। পাহাড় উঠার সময় কি যেন একটা পায়ে লাগছিল নরম নরম করে, ওইটা নিয়ে আমরা হাসতে হাসতে জীবন শেষ। পাহাড় উঠার সময় যদি এত হাসাহাসি করে আর শক্তি থাকে বলেন। নামার সময় যেমনি তেমনি নামছি, আর উঠার সময় এমনি হাসতেছি, তার মধ্যে শক্তি পাইতেছি না। তার মধ্যে এই উঁচু পাহাড় যে সোজাভাবে উঠা যায় না, একদম নিচু হয়ে উঠতে হয়, তার মধ্যে হাসতে হাসতে জীবন শেষ হয়ে যাইতেছে। আসলে ফ্রেন্ডরা সবাই একসাথে থাকলে এমনই হয়, এত মজা করতেছিলাম যা বলার মতো না। অনেকক্ষণ ঘোরাঘুরি মজামস্তি করার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা এক একটা বাইকে 2-3 জন করে সবাই উঠে পড়লাম। উঠে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে মজা করতে করতে বাসার দিকে আসি, কারণ বাসায় ছিল রাতে আরও আয়োজন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।